ইনজুরিকে চোখ রাঙিয়ে ৩ বছর পর নেইমারের হ্যাটট্রিক। দল কাঁপছে অবনমন সংখ্যায়, আর নেইমার ইনজুরির সংখ্যা নিয়ে মাঠের বাইরে বসে থাকবেন এটা মানতে পারেননি তিনি। তাই ঝুঁকি নিয়েই মাঠে নেমে পড়েছে শৈশবের প্রিয় দলকে উদ্ধার করতে। চোটগ্রস্ত হাঁটু নিয়েও নেইমার কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পেল বিশ্ব। চোটগ্রস্ত নেইমারের সেই ভয়ঙ্কর আগুনে পড়ল জুভেন্তুস। ব্রাজিলিয়ান সিরিয়ায় হ্যাটট্রিক করে মাতালেন নেইমার, আর ৩ বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান প্রিন্স। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর আলফ্রেদো জাকুনিয়া স্টেডিয়ামে নেইমারের হ্যাটট্রিকের উপর ভর করে জুভেন্তুসকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। মাত্র ১৭ মিনিটে ৩টি গোলের হ্যাটট্রিক পূরণ করেছে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলধারী এই তারকা। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে সান্তোস। ৩৭ ম্যাচে ১১ জয়ে ১১ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে ১৪ নম্বরে আছে সান্তোস। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে পেজিরা। ২০২২ সালের এপ্রিলে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছিলেন নেইমার। পিএসজির হয়ে এই হ্যাটট্রিকটি করেছিলেন তিনি। এদিন জুভেন্তুসের বিপক্ষে ৫৬ মিনিটে দ্রুত গতিতে তৈরি করা কাউন্টার অ্যাটাকের প্রথম গোল করেন নেইমার। ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বলে ওঠেন এই ৩৩ বছর বয়সী তারকা। ইগোর ভিনিসিয়াসের ক্রস থেকে বল জালে পাঠান তিনি। এরপর পেনাল্টি থেকে হ্যাটট্রিক করেন তিনি। ৮৩ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। শেষ ২ ম্যাচে এই নিয়ে ৪ গোল করলেন নেইমার। সব মিলিয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৮ গোল ও ১ অ্যাসিস্ট করেছিলেন তিনি। আগামী রোববার ক্রুজেইরোর বিপক্ষে ম্যাচ খেলবে সান্তোস। এই ম্যাচ দিয়ে লিগ মৌসুম শেষ করবে তারা। নেইমারের এমন পারফরমেন্স থাকলে বিশ্বকাপ ২০২৬-এ জায়গা পাবে নেইমার। এবার দেখার বিষয় কতদিন এই পারফরমেন্স ধরে রাখতে পারেন তিনি।